আজকে চলে গেলাম খালা শাশুড়ির বাসায় বেড়াতে, আর যাওয়ার পরে কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে যাওয়া হয়নি। তাই আজকে এত কিছু চিন্তা না করে সকাল সকাল সবাই রেডি হয়ে চলে গেলাম। যাই হোক, কথা বলতে বলতে ফাইনালি সবাই চলে আসলাম। ওইখানে যাওয়ার পর দেখলাম তাদের বাড়ির উঠানের অবস্থা একদমই 12টা বেজে গেছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, প্রকৃতি কেন আমাদের সাথে এরকম করে। কোথাও যাওয়ার নাম নিলেই বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু তাদের রাস্তাঘাটের এই অবস্থা। আমার পায়ে একটু কাদা লেগে গেছিল, তাই আমি পুকুরে একটু পা ধুয়ে নিচ্ছিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শাড়ি পরবো ভাবছিলাম। আমি আজকে নীল শাড়ি পরবো, আর এই শাড়িটা আমার ননদ আমাকে বিবাহ বার্ষিকী উপহার দিয়েছিল। শাড়ির সাথে ম্যাচ করে কাঁচের চুড়ি নিয়ে নিলাম। কাঁচের চুড়ি তো আমার অনেক বেশি পছন্দ। তারপর নিয়ে নিলাম খুব সুন্দর একটা নেক পিস, এটাও আমাকে একটা আপু গিফট করছিল। আচ্ছা, গিফট পেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার তো গিফট পেতেও ভালো লাগে, আবার দিতেও ভালো লাগে। তারপর এখানে আমি মেকআপ আইটেমস নিয়ে নিলাম, যা যা লাগে আর কি। এই তো ফাইনালি আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, শাড়ি পরলে আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায়, এটা কিন্তু তাদের বাড়ির ভিতরেই। এখানে ভাবছিলাম একটু ছবি তুলবো, কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর আজকে কিন্তু আমি একা শাড়ি পরে নিয়ে আমার সাথে আমার ননদও পরছে। ও কিন্তু অনেক বেশি মিশক, খুব সহজেই সবার সাথে মিশে যায়। এই বৃষ্টি দিয়েও কিন্তু আমরা দুইজন অনেক বেশি মজা করছিলাম। আমরা বাঙালি বলে কথা, তাই বৃষ্টি আসলেও ঘরে বসে থাকতে পারি না। যাই হোক, মজা করতেছি। দুইজন মিলে তো অনেক মজা করলাম। এখন চলে যাচ্ছি রুমে। এই নাগা মরিচ গুলো তো আমার অনেক বেশি ভালো লাগে, এগুলো আমি ভাতের সাথে খুব মজা করে খাই। এখানে তো অনেক অনেক মরিচ ধরছে মাশাল্লাহ, আর আমি দেখতেছিলাম কোনটা কোনটা বড় হয়েছে। এখন আমি এখান থেকে কিছু মরিচ ছিঁড়ে বাসায় নিয়ে যাব। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই মরিচটা অনেক বেশি বড় হয়েছে, তাই এটাই আমি ফার্স্টে ছিঁড়ে নিলাম। তারপর ছোট থেকেও কয়েকটা ছিঁড়লাম। আমার হাজবেন্ডও কিন্তু আমাকে হেল্প করতেছে, সে একটা কিউট মরিচ এনে আমার হাতে ধরিয়ে দিল। এই ছোট মরিচগুলো কিন্তু খেতে অনেক বেশি ঝাল লাগে। যাই হোক, মরিচগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তারপর গাছ থেকে ডাব পাড়া হলো, আর গ্রামে এসে ডাব খাওয়ার মজাটাই আলাদা। আমি প্রথমে এক গ্লাস ডাবের পানি খেয়ে নিলাম, মনে হচ্ছে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।